আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আনিসুর রহমান, গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের মেন্টর এবং ফাউন্ডার। আমি গ্রিড ভিত্তিক কিছু ভিডিও বানাবো এবং ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের অ্যাক্টিভিটি ভালো পাই, এই ভিডিওগুলো আমি আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। সো যে যেখান থেকে দেখেন সেখান থেকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, জানাবেন। অর্থাৎ মতামতটা এটা যে আমি আজকের ভিডিওটা ইন ডিটেলস দেখানোর চেষ্টা করব। সো আপনারা আসলে ইন ডিটেলস চাচ্ছেন নাকি শর্টলি চাচ্ছেন, বা আজকে যেরকমভাবে বানাবো সেরকম করে দিলে কি ভালো হবে কি না, এই ধরনের মতামত দিবেন। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। সো এটা একটা এডিডাস লোগো। এখন এডিডাস লোগো দেখতে মনে হচ্ছে সিম্পল, তিনটা কী বলা হয়, তিনটা স্টেপ। কিন্তু এটা বানানোর যেটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা আমি আলোচনা করব। এটা বানাতে গেলে আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ব্যবহার করতে হবে এবং এখান থেকে পলিগন টুলস নিয়ে মাউসের লেফট ক্লিক এবং সাইড দেব তিনটা দিয়ে ওকে দেব। আর এখান থেকে ফিল কালারটা অফ থাকবে আর শুধু স্ট্রোক কালারটা অন থাকবে। এটাকে একটু বড় করে নিই, একটু শিফট হলে চেপে। এখন দেখেন এই লোগোটা খুব সহজে আপনি বানিয়ে ফেলতে পারবেন কোনো মাপযোগ ছাড়া, কিন্তু মাপ নিয়ে কাজটা করলে সুন্দর হবে। মাপ ছাড়া কাজটা যেভাবে আমি বলি, দেখেন এখান থেকে আমি বাম দিকে যাব। আমি এই শেপটাকে ধরলাম, অল্টার চেপে এটাকে একটু বাম দিকে নিলাম, অল্টার এবং শিফট চেপে ঠিক এতটুকু। আবার এটাকে মানে এই যে গ্যাপটার জন্য এটাকে আইডিয়া করে অল্টার চেপে একটু গ্যাপ নিলাম। তাহলে এইটা হচ্ছে প্রথমটা, আর গ্যাপটা হচ্ছে এই চিকন পার্টটা, বা একটু গ্যাপ দিতে পারি। তারপরে আবার এই শেপটা আর এই শেপটা দুটাকে শিফট চেপে ধরে অল্টার চেপে আবার কপি করলাম, এটা কিন্তু আইডিয়া করে। এখন আমরা এই গ্যাপটা সমান কিনা আমি কিন্তু জানি না, বাট এই গ্যাপগুলো কিন্তু সমান আছে। তো অর্থাৎ আমি দ্রুত যে প্রক্রিয়াটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে মাপ ছাড়া আমরা দ্রুত যে কাজটা করে ফেলতে পারছি। এই তো স্টেপগুলো, একটা দুইটা তিনটা স্টেপ, এবং তিনটা স্টেপে যায় ফাঁকাগুলো কিন্তু আছে। আর এখানে যে এই পার্টটা কাটার জন্য একটা প্রক্রিয়া নিতে হবে। সেই প্রক্রিয়াটা হচ্ছে, যদি শর্টলি দেখাই সেক্ষেত্রে আমি এদিক থেকে লাইন টুল নিব। লাইন টুলটা এইখান থেকে এই বরাবর উঠবে, এই বরাবর, অর্থাৎ এই অ্যাঙ্গেল বরাবর। দেন এই লাইনটাকে রোটেট টুলের মাধ্যমে অল্টার চেপে এখানে ক্লিক করব এবং এখানে 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রিতে করব, দিলাম। এখন এইটা অল্টার চেপে উপরে একটা যাবে, আবার এই দুটাকে আবার ধরে অল্টার চেপে আরও একটা কপি করব এইখানে টাচ করে। তাহলে আমাদের মোটামুটি যে প্রক্রিয়াটা সেটা কিন্তু কমপ্লিট। এটাকে সিলেক্ট করে একটু নিচের দিকে নামাই দিতে পারি। এখন দেখেন সম্পূর্ণ পার্টগুলো সিলেক্ট করলাম, শেপ বিল্ডার নিলাম, তারপরে হচ্ছে এইখান থেকে একটা কালার দিচ্ছি। শেপ বিল্ডার নেওয়ার পরে একটা কালার দিলাম, দেওয়ার পর প্রথমে পুরাটা টানবো, দেখেন এটা শেপ। তারপরে এই একটা উপরটা বাদ দিয়ে এইটা টানবো, তারপরে উপরে দুইটাই বাদ শুধু এতে টানবো। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত তিনটা স্টেপ, এটাকে ধরবো, শিপ চেপে এটা ধরে বের করে নিয়ে আসবো এবং স্ট্রোক কালারটা অফ করে দেবো। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত এই যে এই স্টাইলটা সেটা কিন্তু দেখেন বের হয়ে গেছে। জাস্ট শুধু নিচে ফন্ট দিয়ে যদি আপনি এডিটাস লিখে দেন হয়ে যাবে। কিন্তু এটা তো একটা গেল যে একটা মানে বলতে পারেন যে কোনো রকম মাপ ছাড়া তা আইডিয়ার উপর বেস করে আমরা কাজটা করলাম। কিন্তু যদি এটাকে আমরা প্রফেশনাল ওয়েতে করতে চাই, অর্থাৎ একজ্যাক্টলি মাপ নিয়ে, সেটা কীভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এখন আমি আবার একটা বৃত্ত নিচ্ছি এদিক থেকে, বৃত্ত না, পলিগন, লেফট ক্লিক, 3 সাইড দেবো, ওকে। একটু বড় করে নিচ্ছি এবং এখান থেকে ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোক কালারটা অন করে দিলাম। এখন এখান থেকে কতটুকু দূরত্ব এইভাবে যাবে আমরা সেই ব্যাপারটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো সেটার জন্য আমি যেটা করব, অল্টার চেপে এটাকে একটা কপি করব। কপি করার পর এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই লাইন আর এই লাইনটা, তিনটা লাইনের মধ্যে দুইটা লাইন ডিলিট করে দেবো। এবার টান দিয়ে সিলেক্ট করি এতটুকু, শুধু এতটুকু, কিবোর্ড থেকে ডিলিট, দেখেন ডিলিট হয়ে গেল, শুধু এই একটা লাইন থেকে গেল। এটাকে শিফট অল্টার চেপে একটু বড় করে দিলাম এবং এটাকে একটু ডিফারেন্স কালার দিলাম, বা এটা
লাল কালার দিলাম বোঝার জন্য। এখন এটাকে অল্টার চেপে আনুমানিক এতটুকু দূরত্বে আমি নিলাম, এতটুকু দূরত্বে নিলাম। আবার এখানে একটা আর একটা, এই দুটা অর্থাৎ সবগুলো যেন সমান থাকে এটা খেয়াল রাখতে হবে। এই যে ইউলো পার্ট, এই দুটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আর এই লাল দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। তাহলে আমাদের যে স্টেপটা অর্থাৎ এটাকে পজিটিভ, এটা নেগেটিভ, অর্থাৎ এটা হচ্ছে এই শেপটা, অর্থাৎ আমাদের সবগুলো শেপ যেন সমান হয় সেই জন্য আমি একটা মাপ নিয়ে নিলাম, ঠিক এভাবে বসাই দিলাম। এখন এটাকে সিলেক্ট করে আমরা এইখানে বসাবো, প্রথমে এই লাইন বরাবর। বসাবো, তারপরে ঠিক এই লালটাকে অল্টার চেপে কপি করে নিয়ে আসবো একদম এইখানে, অর্থাৎ যেখানে এসে ইউলো পার্টটা শেষ হয়েছে এতটুকু। তারপর আবার ইউলো পার্টের থেকে একটা অল্টার চেপে নিয়ে আসব এভাবে। তারপর আবার এই লাল পার্টটা অল্টার চেপে এখানে নিয়ে আসব। একটা দুইটা তিনটা স্টেপ কিন্তু হয়ে গেছে, কিন্তু আমাদের এই ইয়াটা ছোট, তাহলে এটাকে শিপ চেপে এই কর্নার বাড়াবো। এই পার্টটা ঠিক আছে, শিপ চেপে এভাবে বাড়াবো। না, আচ্ছা দেখি সিলেক্ট করি, শিপ চেপে এদিক থেকে বাড়ালে, হ্যাঁ এদিক থেকে ঠিক আছে, অর্থাৎ আমাদের এই পার্টগুলো যেন ঠিক থাকে। তাহলে আমি শিপ চেপে এই পাশ থেকে বাড়ালাম, পারফেক্ট। তাহলে আমাদের এই ইউলো পার্ট কিন্তু আরেকটা এখানে আসার কথা, সিকোয়েন্স অনুযায়ী। এটা দরকার নাই, তারপরে আমাদের সিকোয়েন্স অনুযায়ী আসার কথা, অর্থাৎ তিনটা স্টেপ। এখন আমাদের কতটুকু স্টেপ কাটবো সেটার জন্য আমাদের কি করতে হবে, এই ইউলো পার্টেরই একটা আমি অল্টার চেপে কপি করব, এটাকে সিলেক্ট করে এটাকে এই মুখামুখি করতে হবে, অর্থাৎ রিফ্লেক্ট করতে হবে। রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, তাহলে এই পাশ হয়ে যাবে। দেখেন প্রিভিউটা অন করলাম, ভার্টিক্যাল 90 ডিগ্রিতে, ওকে। এখন এটা আমি এই লাইন বরাবর রাখলাম, এটাকে আমি আলাদা একটা কালার দিই বোঝার জন্য, জাস্ট কালারগুলো দিচ্ছি ডিফারেন্স করার জন্য, ওকে। এখন এটাকে সিলেক্ট করে এই যে রোটেট টুলটা নিব, এই পয়েন্ট বরাবর অল্টার চেপে রোটেট দিব -30 ডিগ্রিতে। তারপর ওকে, 30 ডিগ্রিতে তো আগে দেওয়া আছে আমাদের, আগের বার যেটা দিয়েছিলাম, দেন ওকে। সো এবার এই স্টেপটা উপরের দিকে একটা দিবেন, এই যে উপরের দিকে মিলাই দিলাম, অর্থাৎ উপরে দুইটা স্টেপ থাকবে। এখন চাইলে এই দুইটা স্টেপ একটু নিচে দিকে নামাইতে পারেন যদি মনে করেন যে এই পার্টটা বেশি, এই যে এটা কিন্তু অল্প একটু পার্ট থাকবে, ওকে। তো ঠিক আছে, এবার আমরা সবগুলোকে সিলেক্ট করে নিয়ে শেপ বিল্ডারটা নিব, নিয়ে একটা ফিল কালার দিব, দিয়ে আমরা প্রথমে পুরোটা টান দিব, তারপরে একটা বাদ দিয়ে একটু টান দিব, তারপরে একটা এতটুকু টান দিব। সিলেকশন টুল, এটা ধরলাম, শিপ চেপে এটা, শিপ চেপে এটা, দেন এগুলোকে বের করে নিয়ে আসলাম। গ্রুপ করা আছে, আনগ্রুপ করে ফেললাম, করে এই লাইনগুলো ডিলিট করে দিই, কন্ট্রোল জেড। সো এই অতিরিক্ত পার্টগুলো ডিলিট, সিলেক্ট করে স্টকটা অফ করে দিলাম। সো সিলেক্ট করে আপনি যদি ব্ল্যাক কালার দিয়ে দেন, এই যে কাঙ্ক্ষিত যে লঘু স্টেপটা দেখেন, প্রথমটা বড়, তারপরটা ছোট, তারপরটা আরও ছোট স্টেপ, অর্থাৎ এখানে কিন্তু এইখানে যতটুকু ডাউন, প্রত্যেকটা ডাউন আছে, ঠিক একটা থেকে একটা দূরত্ব গ্যাপটা কিন্তু সেম, এই ফাঁকাটা এবং এই ফাঁকাটা, এবং এখান থেকে নিচে কতটুকু নামবে, এটা থেকে এটা কতটুকু নামবে, এটা কিন্তু সমান দূরত্ব সবগুলো, একটা স্টেপ ফলো করা আছে, অর্থাৎ প্রফেশনাল ওয়েতে এটা করা। আর আগেরটা যেটা দেখেন, এটা এই বক্সটা বেশি মোটা মনে হয়, এটা যে চিকন মনে হচ্ছে, অর্থাৎ কোনো মাপ আসলে এখানে সঠিক নাই। তো এরকম করে আসলে আমি বিভিন্ন রকমের গ্রিড লোগো দেখানোর চেষ্টা করব যদি আপনাদের অ্যাক্টিভিটি ভালো পাই সেক্ষেত্রে। সো অবশ্যই আপনারা যারা আছেন আমার ফেসবুক পেজে লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেলের নাম আনিসুর রহমান প্রো এবং আনিসুর রহমান লাইভ ক্লাস, আর ফেসবুকে হচ্ছে আনিসুর রহমান নামে পেজ। আর গ্রিড লোগো নিয়ে আমার একটা সম্পূর্ণ কোর্স রয়েছে, সো আপনাদের জন্য একটা ডিসকাউন্ট অফার দেওয়া আছে,
যেটা 500 টাকা রেগুলার ফি, এখন 200 টাকা দিয়েই কিনতে পারবেন। সেটা হচ্ছে এ থেকে জেড সবগুলো অক্ষর। এই যে এখানে একটা ভিডিও দেখতে পাবেন গোল্ডেন রেশিও, এটা ক্লিক করলে আপনার প্লে করতে পারবেন এবং এখান থেকে কোর্স খুব সহজে আপনি বিকাশের মাধ্যমে পে করে কিনতে পারবেন। এই যে এখানে এ থেকে জড সবগুলো অক্ষর সাথে কীভাবে বিভিন্ন রকমের মিক্স ওয়ার্ড তৈরি করতে হয় সেগুলো, এবং প্রথম ভিডিও দেখে একটা আইডিয়া নিতে পারবেন এটা কী ধরনের হবে। এবং সার্কেল দিয়ে সবগুলো অক্ষর সার্কেলের উপর বেস করে করা। সো যাদের ইন্টারেস্ট আছে এই বিষয়টা নিয়ে আপনারা কাজ করতে পারেন। আর এই যে হোমে বাটনে ক্লিক করলে আপনারা কীভাবে এই সাইটে অ্যাকাউন্ট খুলে আপনারা কোর্স পারচেস করতে পারবেন, ফ্রি অথবা পেইড। ফ্রিগুলোতে কোনো লাগবে না, যেমন ইউটিউব ফ্রি কোর্স রয়েছে, তারপরে এখানে কোম্পানি প্রোফাইল, ক্র্যাশ কোর্স, শাটার স্টকগুলো ফ্রি, এগুলোতে ফ্রিতেই ইনরোল করতে পারবেন, তবে অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা পয়সা লাগবে না, যে এখান থেকে ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলতে পারবেন। খুব ছোট ভিডিও, 5 মিনিট। এই ভিডিও থেকে অ্যাকাউন্ট খুলে ফেলবেন এবং তারপরে যদি মনে হয় এই কোর্স এখান থেকে পারচেস করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।